মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত প্রযুক্তির নজরদারি বিমান RQ-4 গ্লোবাল হক ইরান সীমান্তের কাছে নিখোঁজ হয়েছে। শুধু নিখোঁজ শব্দটাই যথেষ্ট ছিল গোটা বিশ্বকে চমকে দেওয়ার জন্য, কারণ এটা এমন একটা ড্রোন যেটাকে আকাশে ওড়া গুপ্তচরদের রাজা বলা হয়। আর সেই রাজাই হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে কোথায় যেন হারিয়ে গেল। গ্লোবাল হক কি জিনিস সেটা বোঝার জন্য একটু পেছনে যেতে হবে। এই ড্রোনকে অনেকে ছোটখাটো মনে করেন, কিন্তু বাস্তবে এটা আকারে একটা ছোট যাত্রীবাহী বিমানের সমান। এর ডানার বিস্তার প্রায় 40 মিটারের কাছাকাছি আর ওজন 60 টনের মতো। আকাশে একটানা 30 ঘন্টারও বেশি সময় উঠতে পারে কোনো জ্বালানি সংকট ছাড়াই। এটা এতটাই উঁচুতে উড়ে যে সাধারণ চোখে নিচ থেকে দেখাই সম্ভব না। 12 কিলোমিটারেরও বেশি উচ্চতায় এটা চক্কর দিতে থাকে আর নিচে সবকিছু পর্যবেক্ষণ করে। এর ক্যামেরা এতটাই শক্তিশালী যে হাজার হাজার ফুট উপর থেকে মাটিতে থাকা একটা গাড়ির নম্বর প্লেট পর্যন্ত পড়তে পারে। এর ভেতরে থাকা সেন্সর শত্রুপক্ষের রাডার সিগন্যাল ধরতে পারে, যোগাযোগ ব্যবস্থা শনাক্ত করতে পারে আর সরাসরি সেই তথ্য মিলিটারি হেডকোয়ার্টারে পাঠিয়ে দিতে পারে। শুধু তাই নয়, প্রয়োজনে এটা নিজেই শত্রুর রাডার সিগন্যাল জ্যাম করে দিতে সক্ষম। কমান্ড পেলে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলাও চালাতে পারে। একটা মাত্র এই ড্রোনের দাম $220 মিলিয়ন বেশি, অর্থাৎ বাংলাদেশি টাকায় হিসাব করলে প্রায় 25,000 কোটি টাকার সমান। এরকম একটা জিনিস হারিয়ে যাওয়া মানে শুধু একটা যন্ত্র হারানো না, এটা একটা দেশের সামরিক সক্ষমতার উপর সরাসরি আঘাত। এবার আসা যাক সেদিন আসলে কি ঘটেছিল সেই প্রসঙ্গে। ঘটনার দিন আমেরিকার নৌবাহিনীর একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ওমান সাগরে টহল দিচ্ছিল। একটা বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারের সাথে 3 থেকে 4টি মাঝারি ও ছোট আকারের যুদ্ধ জাহাজ ছিল। এই ধরনের নৌবহর আমেরিকা নিয়মিতই মধ্যপ্রাচ্যের বিভিন্ন সমুদ্র এলাকায় মোতায়েন রাখে। বিশেষ করে ইরানের কাছাকাছি জলসীমায় এই উপস্থিতি প্রায় স্থায়ী বলা চলে। সেদিনও তার ব্যতিক্রম ছিল না। এই পুরো নৌবহরের অনেক উপরে প্রায় 12 কিলোমিটার উচ্চতায় একটি গ্লোবাল হক ড্রোন চক্কর দিচ্ছিল। নিচে সমুদ্রে কি হচ্ছে, আশেপাশের দেশগুলোর উপকূলে কোনো অস্বাভাবিক তৎপরতা আছে কিনা, কোথাও থেকে কোনো রাডার সিগন্যাল আসছে কিনা, সব কিছুর উপর নজর রাখছিল এই ড্রোন। নৌবহরের সাথে থাকা একটা ছোট জাহাজ থেকে ড্রোনটি নিয়ন্ত্রণ করা হচ্ছিল। জাহাজের ভেতরে একটি বিশেষ কন্ট্রোল রুমে বসে অপারেটর টিম লাইভ ডেটা দেখছিলেন। ভিডিও ফিড আসছিল, সবকিছুই স্বাভাবিক চলছিল। এদিকে ড্রোনটি যেখানে উড়ছিল সেখান থেকে মাত্র 35 কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌঘাঁটি চাবাহার। এখান থেকে ইরান তাদের সমুদ্র সীমা ও উপকূলের উপর কঠোর পাহারা বসিয়ে রাখে। চাবাহার ইরান, রাশিয়া ও চীনের কাছ থেকে কেনা অত্যাধুনিক রাডার সিস্টেম বসিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল নেভো M3 মাল্টিব্যান্ড রাডার। এই রাডার এতটাই শক্তিশালী যে সাধারণ স্টেলথ প্রযুক্তিকেও অনেক সময় ধরে ফেলতে পারে। গ্লোবাল হক যদিও অনেক দেশের রাডারকে ফাঁকি দিতে সক্ষম, কিন্তু ইরানের এই বিশেষ রাডার ব্যবস্থা একটু আলাদা গল্প বলে। সেদিন চাবাহারের রাডার কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা অফিসাররা তাদের স্ক্রিনে একটি অস্বাভাবিক সিগন্যাল লক্ষ্য করলেন, কিন্তু দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করার পর তারা দেখলেন সিগন্যালটা একটা নির্দিষ্ট এলাকায় বারবার ঘুরপাক খাচ্ছে। এটা কোনো বাণিজ্যিক বিমানের আচরণ না, কোনো যাত্রীবাহী বিমান একই জায়গায় এভাবে চক্কর দেয় না। তখন তারা বুঝতে পারলেন এটা কোনো নজরদারি বিমান বা ড্রোন হতে পারে, যেটা তাদের সীমান্তের কাছে ঘোরাফেরা করছে। ইরান সরাসরি কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার আগে বিষয়টি যাচাই করতে চাইল। তারা একটি MiG-29 ফাইটার জেট পাঠালো এই এলাকায়। ফাইটার জেটের পর ইরানের সামরিক কমান্ড একটি বড় সিদ্ধান্ত নিল। রাডার কন্ট্রোল রুম থেকে সরাসরি নির্দেশ গেল S-300 সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করার। S-300 রাশিয়ার তৈরি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর একটি। এই সিস্টেম থেকে ছোড়া মিসাইল প্রতি ঘন্টায় 3600 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটতে পারে। 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। উচ্চতার দিক থেকে বলতে গেলে 30 কিলোমিটার পর্যন্ত উঁচুতে থাকা যে কোনো কিছুকে ধ্বংস করতে পারে এই সিস্টেম। S-300 সিস্টেম সক্রিয় হলো, টার্গেট লক করা হলো, তারপর একটি মিসাইল নির্দিষ্ট লক্ষ্যের দিকে ছুটে গেল। এদিকে জাহাজে থাকা আমেরিকান ড্রোন অপারেটর টিম হঠাৎ করে কিছু অস্বাভাবিক সংকেত দেখতে পেলেন তাদের স্ক্রিনে। তারা বুঝতে পারলেন
ড্রোনটি হুমকির মুখে পড়েছে। সঙ্গে সঙ্গে তারা ড্রোনটিকে দ্রুত সরিয়ে আনার চেষ্টা শুরু করলেন, কিন্তু এর গতি প্রতি ঘন্টায় 570 কিলোমিটার, আর অন্যদিকে S-300 থেকে ছোড়া মিসাইলের গতি ঘন্টায় প্রায় 3600 কিলোমিটারেরও বেশি। অর্থাৎ মিসাইলটা ড্রোনের তুলনায় প্রায় 6 গুণ বেশি দ্রুত। গতির এই বিশাল পার্থক্যের কারণে ড্রোনটির পক্ষে মিসাইল এড়িয়ে পালানোর ছিল কার্যত অসম্ভব। মিসাইল ছোড়ার কয়েক সেকেন্ড পর স্ক্রিনে দেখা গেল অস্বাভাবিক সিগন্যালটা হঠাৎ করে অদৃশ্য হয়ে একদম মিলিয়ে গেছে। যে সিগন্যালটা এতক্ষণ ধরে একটি নির্দিষ্ট এলাকায় ঘুরপাক খাচ্ছিল সেটা আর নেই। কন্ট্রোল রুমে থাকা মানুষগুলো বুঝতে পারলেন কিছু একটা ঘটেছে, কিন্তু সেটা ঠিক কী ঘটেছে তার পুরো চিত্র তখনও পরিষ্কার ছিল না। এই ঘটনার পর আন্তর্জাতিক মিডিয়ায় যেন ঝড় উঠল। সামরিক বিশ্লেষকরা নানা রকম তথ্য দিতে শুরু করলেন। কেউ বললেন ড্রোনটি ভূপাতিত করা হয়েছে, কেউ বললেন হয়তো যান্ত্রিক ত্রুটিতে সমুদ্রে পড়ে গেছে। আমেরিকা এই ঘটনা নিয়ে প্রথম কয়েক ঘন্টা সম্পূর্ণ নীরব ছিল। পেন্টাগন থেকে কোনো বিবৃতি আসেনি, কোনো মুখপাত্র সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি। এই নীরবতা নিজেই একটি বড় বার্তা ছিল, কারণ সাধারণত আমেরিকা তাদের কোনো সামরিক সম্পদ ক্ষতিগ্রস্ত হলে দ্রুত বিবৃতি দেয়, কিন্তু এবার সেটা হয়নি। এই নীরবতা অনেক বিশ্লেষকের কাছে সন্দেহজনক মনে হয়েছে। ইরান অবশ্য পরে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে বলেছে তাদের আকাশসীমায় তাদের অনুমতি ছাড়া প্রবেশ করা যে কোনো বিদেশি বিমান বা ড্রোনকে তারা কঠোরভাবে প্রতিহত করবে। তারা সরাসরি বলেনি যে তারা ড্রোনটিকে ভূপাতিত করেছে, কিন্তু তাদের কথার ভাষা ও ভঙ্গি থেকে অনেকেই ধারণা করেছেন যে ইরান এই ঘটনার সাথে সরাসরি জড়িত। একটা বিষয় অবশ্য এই ঘটনার পর দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু বিমান চলে না, এখানে চলে প্রযুক্তির এক নিরন্তর লড়াই। এক দেশ উন্নত ড্রোন বানাচ্ছে, তো অন্য দেশ সেই ড্রোনকে ঘায়েল করার রাডার ও মিসাইল সিস্টেম তৈরি করছে। উন্নত রাডার স্যাটেলাইট সহায়তা, আধুনিক যুদ্ধ ব্যবস্থা আর দূরপাল্লার প্রতিরক্ষা সিস্টেম সব মিলিয়ে এটা এখন প্রযুক্তিগত সক্ষমতার এক জটিল ভারসাম্যের খেলা। আর এই খেলায় কে এগিয়ে আছে সেটা বলা কঠিন, কারণ আজকে যে প্রযুক্তি সবচেয়ে আধুনিক বলে মনে হচ্ছে আগামীকাল হয়তো সেটি অচল হয়ে যেতে পারে। ইরান সীমান্তে গ্লোবাল হকের এই রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনা সেই সত্যটাই আরেকবার মনে করিয়ে দিল। কিন্তু এই নীরব যুদ্ধের মাঝে ইরান বুঝিয়ে দিল যে তারা শুধু প্রতিরক্ষায় নয়, আক্রমণেও সমান পারদর্শী। মিসাইল দিয়েই কি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে চলছে ইরান? দেশটির ছোড়া মাত্র 4 ধরনের ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে ব্যাপক হিমশিম অবস্থায় পড়েছে ইহুদিবাদীরা। কি এমন প্রযুক্তি এসব মিসাইলে ব্যবহার করেছে ইরান, যা মিসাইলের শক্তিশালী প্রতিরক্ষা বলয়কে সহজেই ঘুরিয়ে দিচ্ছে? একদিনই ইসরায়েলের কমপক্ষে 70টি স্থানে সফল হামলা চালানোর দাবি করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যার মাঝে ইহুদিবাদীদের পারমাণবিক কেন্দ্রস্থল দিমোনা শহরটিও রয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষা বলয়কে সফলভাবে ভেদ করতে ইরান কোন মিসাইল ব্যবহার করছে? চলমান যুদ্ধের মাঠে ইসরায়েলিদের বুকে রীতিমতো কাঁপন ধরিয়েছে ইরানের ছোড়া ইমাদ, কিয়াম, কদর ও খুররাম শহর 4 মডেলের ব্যালিস্টিক মিসাইলগুলো। IRGCর এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাফি বলেছেন, ইসরায়েলের কৌশলগত স্থানগুলোতে হামলা চালিয়ে তারা ট্রাম্পের হুমকির জবাব সামরিকভাবেই দিয়েছেন। ইহুদিবাদীদের হুঁশিয়ার করে IRGC এক বিবৃতিতে জানিয়েছেন, তেল আবিব ও ইসরায়েলের বন্দর শহর হাইফাকে মাটির সাথে মিশিয়ে দেবে ইরান। প্রশ্ন হলো, IRGCর সামরিক বহরে থাকা 4 ধরনের ওই মিসাইলগুলো কি যথেষ্ট ইসরায়েলকে মাটিতে মিশিয়ে দিতে? যুদ্ধের উত্তেজনার মাঝেই সম্প্রতি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীটি উন্মোচন করেছে খুররাম শহর 4 মডেলের ব্যালিস্টিক মিসাইলটি, যা 1500 কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম। সর্বোচ্চ 15 ম্যাক গতিতে ছুটতে পারা এই ক্ষেপণাস্ত্রটি দিয়ে 2000 কিলোমিটারের মাঝে থাকা শত্রুপক্ষের যে কোনো আস্তানা নিমিষে গুড়িয়ে দিতে সক্ষম ইরান। এছাড়াও 1500 থেকে 2000 কিলোমিটারের মাঝে নির্ভুল হামলা চালাতে ইরান ব্যবহার করছে ইমাদ, কিয়াম ও কদর মডেলের ব্যালিস্টিক মিসাইলগুলো। মূলত এই ক্ষেপণাস্ত্রগুলো ভূপৃষ্ঠ থেকে
কম উচ্চতায় উঠতে পারার কারণে এগুলোকে শনাক্ত করতে এক প্রকার ব্যর্থ হচ্ছে ইসরায়েলের আয়রন ডোম ও ডেভিড স্লিং এর মতো এয়ার ডিফেন্স সিস্টেমগুলো। তাই তো বিশ্লেষকদের দাবি, যুদ্ধের ময়দানে পরিস্থিতি বেগতিক দেখে ইহুদিবাদীরা এখন ইরানের সাথে শান্তি চুক্তির পথকে বেছে নিতে চাচ্ছে। পরিস্থিতি এখন এমন দিকে এগিয়ে চলেছে যেখানে কোনো কিছুই নিশ্চিত নয়। একদিকে আকাশে ড্রোন হারিয়ে যাওয়ার রহস্য, অন্যদিকে মাটিতে মিশে দেওয়ার হুমকি। ট্রাম্পের শান্তি প্রস্তাব আর ইরানের মিসাইলের ঝলকানি। মধ্যপ্রাচ্য এখন বিশাল বারুদের উপর দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে এই বারুদ ফেটে পড়তে পারে।